আজকে সকালটা এত বাজেভাবে শুরু হবে আমি ভাবতে পারিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি খুব ভালো আছি। সকাল সকাল ব্যথা পেয়ে গেছি, আর এখানে এত কাপড় জমিয়ে রেখেছি, তার মধ্যে কলটা ভেঙে গেছে। কি করব আজকে ভেবেই পাচ্ছি না। দিনটা এত বাজেভাবে শুরু হবে আমি ভাবতেই পারিনি। তো তার আগে ভাবছি আমি আগে খেয়ে নিই, তারপরে সব কিছু করা যাবে। আর টাইম কলেও এখনও জল আসছে না, সেটারও কি হয়ে গেছে জানি না। সকাল 7টার দিকে জল চলে আসে, কিন্তু এখন 10টা বাজতে চললো, এখনও পর্যন্ত জল নেই কলে। আজকে সকালটা এত বাজেভাবে শুরু হবে আমি ভাবতে পারিনি। প্রতিদিন তো সকালবেলা 9টার দিকে আমি বেরিয়ে যাই, তো আজকে আমার ছুটি ছিল। তো ভাবলাম একটু বাড়িতে রেস্ট নেবো। এমন অবস্থা হয়ে গেছে, বাড়িতে এখন রেস্টে নিচ্ছি। সকালবেলা এখানে ব্যথাটা পেয়েছি যে কলটা পড়ে গেছে। কলটা পাম্প দিতে গিয়ে ভেঙে পড়ে গেছে, আমার দিকেই ভেঙে পড়ে গেছে, তখন এই ব্যথাটা আমি পেয়েছি। আর তার মধ্যে কলে জল নেই, এত কাপড় আমি জমা করে রেখেছি ধোয়ার জন্য। ভাবছিলাম যে আজকে ছুটি, সেজন্য আমি আজকেই দেবো। তার মধ্যে কলটার এই অবস্থা। আর টাইম কলে সকাল সকাল জল চলে আসতো, তো কালকে বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, হয়তো কিছু একটা প্রবলেম ছিল, সেই জন্য সকালবেলাও জল আসেনি। সেই 7টার দিকে জল আসে, 10টা সাড়ে 10টার দিকে জল চলে যায়। তো সকালবেলা ওই টাইমটাতে জল আসেনি, ওই টাইমটাতে কাজ করতে পারলাম না। তারপর অনেকক্ষণ পরে, হ্যাঁ, 10:30 না, 11টা সাড়ে 11টা এরকম টাইমে জলটা আসলো। তো ফটাফট আমি কলপারের কাজ সব সেরে নিলাম। আর সেজন্য মাঝখানের ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণ কলে আবার কখন জল চলে যাবে তার কোনো ঠিক নেই। আজকে সানডে, তো এখনও আমি বাড়িতে বসে আছি। একটু পরে মেয়েকে নিতে যাব, আর ভাবছি বিকাল টাইমটা ওর সাথে একটু ভালোভাবে কাটাবো। তো ও আছে ওর মামা বাড়িতে, আমি এখন খেয়ে দিয়ে বের হব ওকে নিতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার মতো এরকম কাজ যেন কেউ করবে না। আমি জানি কলটা খারাপ, তারপরেও আমি গেছি কলটা পাম্প দিতে। তো এটা আমার নিজের জন্যই হয়েছে, এটা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তাই যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে।